বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন বাধাগ্রস্ত বা না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে। আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র চলছে উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার, যা বাংলাদেশের জন্য চরম ক্ষতির কারণ হবে। গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। নির্বাচন কমিশন প্রণীত রোডম্যাপকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি আজ রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় প্যাবের কেন্দ্রীয় কমিটি সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের যে রোডম্যাপ গতকালকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আমি নিজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও মনে করি যে এটি একটি আপনার যুগোপযোগী খালি নয়, সময় উপযোগী এবং মানুষের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ, এবং আমি এটাকে ধন্যবাদ জানাই এবং মনে করি যে এই লক্ষ্যেই এইভাবেই নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে এবং এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে খোঁজে নেবে। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।